প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 17 পাতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো প্রথমে 17 পাতার 4 নাম্বারটা খেয়াল করো। 4 নাম্বারে আছে নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি। দেখো, এখানে মোট 5টা প্যাটার্ন দেওয়া আছে। এই প্যাটার্নের আগে আমরা নিয়ম খুঁজে বের করব, তারপরে খালি ঘরগুলো পূরণ করব। তো 1 নম্বরে কত আছে দেখো। প্রথমে আছে 2, তারপরে 6, তারপরে 18, তারপরে 54। এই প্যাটার্নটা কিভাবে হলো দেখো, 2-এর পরে 6, এখানে কত বেড়েছে? তো আমরা একটু গুনতে থাকি। দেখো 3, 4, 5, 6, কত বেড়েছে? 4 বেড়েছে। দেখো তারপরেরটা আছে 6 থেকে 18, অনেক বেশি বেড়েছে, তাই না? যদি এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ে তাহলে অবশ্যই গুণ হতে পারে। তো কত গুণ হতে পারে যদি আমরা একটু খেয়াল করি, তো 2-এর সাথে কত গুণ করলে 6 হয়? তো 2-এর সাথে 3 গুণ করলে 6 হয়। 3 দুখানি 6। এবার এই 6-এর সাথে আবার 3 গুণ করো। দেখো 3, 6, 18। 18-র সাথে আবার 3 গুণ করো। 3, 18, 54। এবার 54-র সাথে আবার কি করবা? 3 গুণ করবা। তাহলে কত হবে? দেখো আমরা এখানে গুণ করি যে 54 গুণ 3 কত হয়? 3, 4, 12, 2 হাতে 1, 3, 5, 15 আর 1 হচ্ছে 16। কত হচ্ছে? 162 হচ্ছে। তার মানে এখানে আমরা লিখব 162। এবার আরেকটা খালি ঘর আছে। এখন এই খালি ঘরটা পূরণ করতে হলে 162কে আবার 3 দ্বারা গুণ করতে হবে। তো আমরা গুণ করি 162 গুণ 3। 3 দুখানি 6, 3, 6, 18, 8 হাতে 1, 3 অক্ষে 3 আর 1 4, কত হচ্ছে? 486। তাহলে আমরা লিখতে পারি 486। তো নিয়ম কি? আগের সংখ্যার সাথে 3 গুণ। এখানে যে সংখ্যা থাকবে তার সাথে 3 গুণ করলে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে, তাই তো? তার মানে এটা গুণ করে করতে হবে। এবার পরেরটা খেয়াল করি, 4 নাম্বারটা দেখো। 4, 8, 16, 32। এখানে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কারণ 4 থেকে 8 এখানে কত বেড়েছে? দেখো 5, 6, 7, 8, এখানে 4 বেড়েছে। কিন্তু 8 থেকে 16 এখানে কত বেড়েছে? এখানে দেখো 8 বেড়েছে। তাহলে গুণ হবে, ডাবল বাড়লে গুণ হবে। প্রথমে যা বাড়ছে তার থেকে এখানে ডাবল হচ্ছে, তার মানে কি? গুণ হচ্ছে। তো এখন 4 আছে, 4-এর সাথে কত গুণ করলে পরেরটা হবে? দেখো 4-এর সাথে 2 গুণ করো। 4 দুখানি 8, 8-এর সাথে 2 গুণ করলে 8 দুখানি 16, 16-এর সাথে 2 গুণ করলে 16 দুখানি 32। এবার 32-এর সাথে 2 গুণ করো। 32 দুখানি কত হয়? 64 হয়। কত হয়? 64। তোমরা গুণ করে দেখো 64 হবে। এবার 64-এর সাথে আবার 2 গুণ করো। কত হবে? 64-এর সাথে 2 যদি গুণ করা হয়, দেখো আমি এখানে গুণ করছি 64 গুণ 2, কত হবে? 4 দুখানি 8 আর 6 দুখানি 12, কত হচ্ছে? 128। তাহলে এটা হবে 128। এখন নিয়ম কি? আমরা নিয়ম পাইলাম যে আগের সংখ্যার সাথে আগের সংখ্যা গুণ, এখানে হচ্ছে 2। এবার 3 নাম্বার খেয়াল করো। দেখো 1, 5, 25। এখানে যতগুলো আছে সবই কিন্তু গুণ করেই করতে হবে। দেখো 1-এর সাথে কত গুণ করলে 5 হয়? 5 গুণ করলে 5 অক্ষে 5। এবার যেহেতু 5 দিয়ে গুণ করা হচ্ছে, তার মানে প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করতে হবে। এই 5কে 5 দিয়ে গুণ করো। দেখো 5, 5, 25। এবার এই 25কে ফের 5 দিয়ে গুণ করো। তো 25কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে? 125 হবে। কত হবে? 125। তোমরা এই 25-এর সাথে 5 গুণ করো। দেখো 125 হবে। এবার ফের 125-এর সাথে 5 গুণ করো। দেখো আমি এখানেই করে দিচ্ছি যে 125-এর সাথে 5 গুণ করলে কত হয়? 5, 5, 25-এর 5 হাতে থাকে 2, 5 দুখানে 10 আর 2, 12, 2 হাতে 1। এবার ফের 5 অক্ষে 5 আর 1, 6, কত হলো? 625। তার মানে এটা হবে হচ্ছে 625। তো নিয়মটা কি? যে আগের সংখ্যা গুণ
5। পরেরটা দেখো, এখানে 3, তারপর 12, তারপরে 48। দেখো 3, 12, 48 অনেক বড় বড় করে বাড়ছে। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 12 হয়? তো 3-এর সাথে 4 গুণ করলে, তার মানে 4 গুণ হবে, কিন্তু নিয়ম হচ্ছে আগের সংখ্যার সাথে 4 গুণ হবে। তো 3-এর সাথে 4 গুণ করলে 3 4 12 হয়, 12-এর সাথে 4 গুণ করলে 4 12 48 হয়। এবারে 48-এর সাথে কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। তো গুণ করো, দেখো 48-এর সাথে 4 গুণ করলাম, কত হয়? 4 8 32, 2 হাতে থাকে 3, 4 4 16 আর 3 হচ্ছে 19, কত হচ্ছে? 192। তাহলে 192 লিখে দিলাম। এবার তারপরটা কত হবে? তারপরটা বের করতে হলে 192 সাথে আবার 4 গুণ করতে হবে। আচ্ছা গুণ করে ফেলো, এখানে আমরা করে দিই যে 192 গুণ 4। দেখো 4 2 8, 4 নাম 36, 6 হাতে থাকে 3, 4 অক্ষে 4 আর 3 হচ্ছে 7, কত হলো? 768। তাহলে উত্তরটা হবে 768। এটা নিয়ম হচ্ছে আগের সংখ্যা গুণ 4। এবার 5 খেয়াল করো, দেখো এখানে আছে 1, তারপর আছে 10, তারপর আছে 100। তাহলে এটা কত দিয়ে গুণ হয়েছে? দেখো 1 তারপরটা হচ্ছে 10, তাহলে 1-এর সাথে কত গুণ করলে 10 হয়? 10 গুণ করলে, কারণ 10 অক্ষে 10, বা 10-এর সাথে 10 গুণ করলে 10 10-কে 100। এবার 100-এর সাথে যদি 10 গুণ করা হয় তাহলে হবে 1000। কত হবে? 1000। আবার 1000-এর সাথে যদি 10 গুণ করো তাহলে 10,000 হবে। কত হবে? 10,000। 10 আর 1000 হলে 3টা শূন্য। দেখো তাহলে এটার নিয়ম হচ্ছে আগের সংখ্যা গুণ 10। আচ্ছা এবার নিচে 2 নম্বরটা খেয়াল করো, এই প্যাটার্নটা আবার দেখো একটু আলাদা, ভালো করে খেয়াল করো। 3 2 7, 3 2 7। দেখো এই সংখ্যাগুলো, এই 3টা সংখ্যা কিন্তু পরপর আসছে, 3 2 7, 3 2 7। তাহলে এর পরেরটা দেখো, তাহলে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 7, তাহলে আবার হচ্ছে 3 2 7। দেখো খুব সহজে আমরা পূরণ করে ফেললাম। আচ্ছা এবার নিচের এই 5 নাম্বারটা খেয়াল করো, এই 5 নাম্বারটাই দেখো ঠিক আগের অঙ্কের মতোই। তো 1 নম্বরে কত লেখা আছে? দেখো 1 3 5 1 3 5। দেখো যদি এভাবে রিপিট হয়, একই সংখ্যা যদি বারবার আসে, তাহলে আমরা কি করব? দেখো 1 3 5, এই 3টা একরকম। আবার দেখো 1 3 5, এই 3টা আবার একরকম। প্রথম 3টাও যেমন, পরের 3টাও কিন্তু তেমনই। তাহলে আমাদের এখানে নিয়মটা হচ্ছে যে 1 3 5-এর প্যাটার্ন, ঠিক ওইভাবে লিখে দিব। 1 3 5 1 3 5 1 3 5। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে আছে 4 5 7, 4 5 7। দেখো এখানেও 3টা কিন্তু একরকম, 3টা করে মিল আছে। 4 5 7, 4 5 7। তাহলে এখানে কত হবে? 4 5 7। আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।